See, on this aspect, there are some departments which are more competent than me who can speak. No, arrest, I'll let you know on that. How many cases have been? See, it is very too early to say. We are looking into what was the purpose, why that structure is there. That is being investigated. ठीक है? We are taking all necessary. Thank you. একটা বাড়ির ছবি দেখাই আপনাদের, দেখুন একেবারে প্রাসাদের মতো বাড়ি, তাই না? কি সুন্দর দেখতে বাড়ি। বাড়ির ভিতরের ছবি দেখাই আপনাদের, একটা বাড়ির ভিতরের ছবি দেখুন। এইবার দেখুন, দুটো পায়ে শিকল বেঁধে রাখা হতো। দেখুন, মহিলাদের নিয়ে গিয়ে শিকল বেঁধে রাখা হতো। কি না সালিশি সভা হচ্ছে সোনারপুরে। একেবারে তালিবানি শাসন, যেরকম শোনা যায় তালিবানরা যেরকম করে, একেবারে আমাদের ঘরের পাশে সোনারপুরে এরকম হয়। প্রতাপনগরে কি হতো এখানে? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, আমার কথা শোনা যাচ্ছে? অর্পণ, সোনারপুরের এই বাড়ি বাইরে থেকে কি সুন্দর দেখতে, বাড়ির ভিতরে দেখা যাচ্ছে শিকল। এক মহিলা বলছেন যে পায়ে শিকল পরিয়ে রাখা হতো। কি হতো এই বাড়ির ভিতরে? দেখো, যেটা অভিযোগ করছেন মহিলা, এই বাড়ির মধ্যে বিচারের নাম করে অর্থাৎ সালিশি সভার নাম করে ডাকা হতো এবং সেখানে পায়ে শিকল বেঁধে তাকে মারধর করা হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। শুধু এই মহিলাই ক্যামেরার সামনে মুখ খুলেছেন। এলাকারবাসী অভিযোগ করছেন যে সামান্য দাম্পত্য কলহ হলেও, পারিবারিক কোনো সমস্যা হলেও এই জামাল উদ্দিন সর্দারের কাছে যেতে হতো এবং সেখানে গিয়ে সালিশি সভা বসতো এবং সেই সালিশি সভায় মনোমতো না হলে কিন্তু মারধর করা হতো। এবং মহিলা যে অভিযোগ করলেন, চাঞ্চল্যকর অভিযোগ, তাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পায়ে শিকল বাঁধিয়ে তাকে রেখে দেওয়া হয়, তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ, লাঠি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। কিন্তু এই অভিযুক্ত তিনি জানাচ্ছেন এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি যেটা বলছেন, শিকল রাখা রয়েছে ঘোড়া বাঁধার জন্য এবং এলাকার মানুষ তাদেরকে বেশ কয়েকজনের নাম তিনি উল্লেখ করেছেন, তাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করেছেন। অর্পণ সঙ্গে থাকো। প্রথমে শুনবো কি অভিযোগ করছেন ওই মহিলা। ঘটনাটা হলো যে আমাদের পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল আমার ছেলের সঙ্গে। এখন ছেলে হচ্ছে কারে 1.5 বছর হচ্ছে বাড়ি থেকে চলে গেছে। ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে, জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। ওর গেটের মধ্যে যে ঢুকবে তাকেই গেট বন্ধ করে দেবে, দিয়ে তার ওরকম অত্যাচার করে। এবার আমার পায়ে শিকল মেরেছে, শিকল দিয়ে তালা মেরেছে, তালা মেরে আমাকে অতিরিক্তভাবে দৌড় লাতি কিল যা ইচ্ছা তাই মারলো। জামাল সর্দার, উসমান মোল্লা আর মুজিদ মোল্লা, অরবিন্দু ছিল। ওরা জামালের কাছে থাকে, জামালের সঙ্গে চুরি দালালি এইসব নানা নিত্যজি করে বেড়ায়, তলাবাজি করে। আর ওই অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সালিশি সভা বসাতেন, পায়ে শিকল বেঁধে রাখতেন। কি বলছেন তিনি? সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? ঘটনা কি, আমার সম্পর্কে সে শালি হয় এবং সে যখন আমাকে কাকুতে মতো করে বলে, তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে, আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সত্যি কি মিথ্যে। যে ছবি আমাদের সামনে ধরা পড়লো তা আমরা দেখালাম। আরও একটা ছবি আপনাদের দেখাই। উত্তরবঙ্গের কি অবস্থা দেখুন। তিস্তার পাড়ে তিস্তা বাজারে টানা বৃষ্টি চলছে, আর সেই টানা বৃষ্টিতে তিস্তা বাজারে তিস্তার ঠিক পাশ দিয়ে যেতে গেলে দেখুন জল কোথায় উঠে গেছে। এরই মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। এবং আরো একটা জায়গার ছবি দেখাই আপনাদের, যেখানে ধস নেমে গেছে রীতিমতো। তিস্তা
তিস্তা বাজারের রাস্তায় ধস নেমে গিয়েছে, রাস্তা অর্ধেক হয়ে গিয়েছে। বাংলা সিকিম লাইফ লাইনে ধস, নতুন করে ধস। আর শুধুমাত্র উত্তরবঙ্গই কেন, উত্তর ভারত মানে উত্তর পূর্ব ভারতে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি। কাজিরাঙ্গায় লাগাতার বৃষ্টিতে জল এতটাই উঠে গিয়েছে, দেখুন বন্যপ্রাণের কি অবস্থা। এখনো পর্যন্ত 200 বন্যপ্রাণের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে অন্তত, এবং এখনো পর্যন্ত 150-রও বেশি প্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খাবারের খোঁজে এখন কাজিরাঙ্গা ছাড়ছে বন্যপ্রাণ।